বসন্ত পঞ্চমী, এটা শুনলেই আমাদের মাইন্ডে সবার প্রথম যেগুলো স্ট্রাইক করে সেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজো এবং হলুদ রঙের জামা কাপড় পরে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, এসব। এগুলো তো অবশ্যই আছে, কিন্তু এগুলো ছাড়াও এই দিনটি হচ্ছে অভ্যন্তরীণ জাগরণের একটি দিন। আজ আমরা বসন্ত পঞ্চমীকে অনুধাবন করব কেবলমাত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে নয়, বরং জ্ঞান যোগের মাধ্যমে। নমস্কার, আমি অরুণিমা, আর আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর বাহন, কেন রাজহংসকে দেখানো হয়, এসব বিভিন্ন বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। তো সবার প্রথম আসি, বসন্ত কথাটির প্রকৃত অর্থ আসলে কি। বসন্ত কথাটি মূলত একটি সংস্কৃত ওয়ার্ড ভাস থেকে উদ্ভূত হয়েছে, এবং এই ভাস কথাটির অর্থ হচ্ছে বাস করা, অবস্থান করা। সুতরাং বসন্ত শুধুমাত্র কোনো ঋতু বোঝায় না, এটি বোঝায় হচ্ছে যা আসে এবং স্থায়ীভাবে থেকে যায়। কি আসার কথা বা কি স্থায়ীভাবে থেকে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে? জ্ঞান, নলেজ। জ্ঞান যোগে বসন্ত বোঝায় হচ্ছে সেই ঐশ্বরিক জ্ঞান যা স্থায়ীভাবে মন ও বুদ্ধিতে স্থাপিত হয়। অর্থাৎ আমাদের যে বাস্তবিক পরিবর্তন বা ট্রান্সফরমেশন, এটা কিন্তু শুধুমাত্র কোনো অনুপ্রেরণা বা হঠাৎ করে হওয়া কোনো মানসিক উত্তেজনা নয়। এটি এমন জ্ঞান বা নলেজ যেটা আমাদের জীবনে স্থিতিশীল হয়ে যায় বা স্টেবলভাবে আমাদের লাইফে থেকে যায়। আমাদের জীবনে এই নলেজের স্টেবিলিটিটাই, এই থেকে যাওয়াটাই হচ্ছে প্রকৃত বসন্ত। এবার আসি আমরা দ্বিতীয় যে শব্দ, সেটা হচ্ছে পঞ্চমী। এটা তো শুনেই আমরা বুঝতে পারছি যে পঞ্চমী কথাটি পঞ্চ থেকে এসেছে, অর্থাৎ 5। আর এই 5 আসলে 3 রকম জিনিস রেপ্রেজেন্ট করে। এক হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দ্বিতীয় হচ্ছে পঞ্চতত্ত্ব, আগুন, মাটি, বাতাস, জল, আকাশ। এবং তৃতীয় হচ্ছে আমাদের 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। জ্ঞান যোগে এই পঞ্চমী বোঝায় হচ্ছে জ্ঞানের দ্বারা আমাদের এই 5 ইন্দ্রিয় এবং 5 বিকারের ওপর নিয়ন্ত্রণ রাখা, এগুলোকে আমাদের কন্ট্রোলে আনা এবং 5 তত্ত্বকে পজিটিভ ভাইব্রেশনস দেওয়া, যাতে করে 5 তত্ত্ব সেই সিমিলার ওয়েতে পজিটিভলি সেটা রেসিপ্রোকেট করতে পারে। কারণ এটা আমরা জানি যে ন্যাচারাল ডিজাস্টার্স যত হয় সেগুলো মূলত তখনই হয় যখন এই 5 তত্ত্বের মধ্যে ভারসাম্য হারিয়ে যায়, এবং এটা আমরা সকলে জানি অনেক অংশেই হিউম্যান অ্যাক্টিভিটিসই দায়ী। তো সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান যখন আমাদের মধ্যে জাগ্রত হয় এবং সেটা আমাদের লাইফে স্টেবলভাবে রয়ে যায়, সেটার দ্বারা 5 বিকার এবং 5 ইন্দ্রিয়কে আমাদের কন্ট্রোলে আনা সম্ভব। এবার একটু মা সরস্বতীর বিষয়ে জানা যাক। মা সরস্বতী কিন্তু শুধুই কোনো দেবী নন, তিনি হলেন চেতনাবস্থার প্রতীক। সরস্বতী কথাটি যদি আমরা 3টি শব্দতে ভেঙে দেখি তো দেখব, স্বর অর্থাৎ সার, বা যেটাকে আমরা বলি সার মর্ম বা মৌলিকতা, স অর্থাৎ সেলফ বা আত্মা, এবং তি অর্থাৎ যিনি আমাদের মুক্তি প্রদান করেন। তো পুরো বিষয়টির মানে এটাই দাঁড়াচ্ছে যে মা সরস্বতী জ্ঞানের দ্বারা প্রতিটি আত্মাকে অজ্ঞানতা থেকে মুক্তি প্রদান করেন। তাই সরস্বতী পুজো হলো এমন একটি দিন যেদিন বই খাতা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে মায়ের চরণে অর্পণ করার পাশাপাশি এটি আমাদের মন ও বুদ্ধিকে বিশুদ্ধ করে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা লাগে সেটা হচ্ছে রাজহংসকে কেন মা সরস্বতীর বাহন হিসেবে দেখানো হয়। এটার আসল কারণ হচ্ছে রাজহংসকে যদি আমরা দুধ এবং জল একসাথে মিশিয়ে দিই, সে কিন্তু ঠিক জলটাকে আলাদা করে শুধুমাত্র দুধটুকু সেবন করতে পারে। এটা আসলে কি বোঝায় বলুন তো? পাওয়ার টু ডিসক্রিমিনেট। এই বিশ্ব সংসারে বিদ্যা এবং অবিদ্যা
পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত রাজহংসের মতো সেই ডিসক্রিমিনেট করার পাওয়ারটাকে নিজেদের মধ্যে জাগিয়ে তোলা, যাতে করে আমরা শুধুমাত্র ভালো জিনিসগুলোকে গ্রহণ করে খারাপটাকে ত্যাগ করতে পারি। আর আরও একটি বিষয় হচ্ছে, রাজহংস যেভাবে এফর্টলেসলি জলের মধ্যে সুইম করতে পারে, এটা আমাদের বোঝায় হচ্ছে এই সংসারের মধ্যে থেকেও কিভাবে সব কিছু থেকে ডিট্যাচড থাকা পসিবল। এবং এটার পেছনে আরও একটি ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে তোতাপুরী পরমহংস নামটা দিয়েছিলেন, কারণ তোতাপুরী রামকৃষ্ণদেবের মধ্যে এই পার্টিকুলার গুণ বা পাওয়ারটা পর্যবেক্ষণ করেছিলেন। এছাড়াও আমরা আজকের দিনে হলুদ রঙের জামা কাপড় পরতে প্রেফার করি, কারণ হলুদ রং আসলে বোঝায় হচ্ছে জ্ঞান, স্পষ্টতা, বৈচিত্র্য এবং বিবেক। আবার যোগশাস্ত্রে হলুদ রং হলো বুদ্ধিতত্ত্বের প্রতীক। যখন বুদ্ধি উজ্জ্বল হয়, জীবন হয়ে যায় সহজ। হলুদ রং আমাদের চেতনাকে আলোকিত করে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলকে বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা জানাই এবং এটাই কামনা করি যেন আমাদের প্রত্যেকের মধ্যে প্রকৃত জ্ঞান জাগিয়ে তোলার আমরা ক্ষমতা অর্জন করতে পারি, কারণ সেই জ্ঞান যখন আমাদের ভেতরে জাগ্রত হয় এবং স্টেবল হয়ে থেকে যায়, তখনই আমাদের জীবনে প্রকৃত বসন্তের আগমন ঘটে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী। নমস্কার।